আপনার জীবন কোনো রাস্তায় পড়ে থাকা গাড়ির টায়ার না, যে নষ্ট টায়ার খুলে নতুন টায়ার লাগাবেন আর সব ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, কিছু কিছু অভ্যাস গড়ে তোলার মাধ্যমে অগোছালো জীবনটাকে সাজিয়ে সফলতার দিকে অগ্রসর করতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে আমি এমন 5টি কাজ করার অভ্যাসের কথা বলবো, যদি আপনি তা করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনি অবশ্যই সফল হতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওর মূল পয়েন্টে চলে যাই। আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, সকল ডিস্ট্রাকশনকে জীবন থেকে বিদায় দিয়ে দিতে হবে। ডিস্ট্রাকশন বা বিভ্রান্তি আমাদের জীবনের বিভিন্ন দিকে হানা দেয়, যেমন কাজের মধ্যে, পড়াশোনায়, ব্যক্তিগত সময়েও। এটা আমাদের মনোযোগ কেড়ে নেয় এবং আমাদের লক্ষ্য পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। আজকের যুগে প্রযুক্তি আমাদের জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন, ল্যাপটপে থাকা কিছু সফটওয়্যার আমাদের জীবনের লক্ষ্য পূরণের বাধা হয়ে দাঁড়ায়। যখন আপনি ভাবেন আমাকে কিছু করা উচিত, আমাকে সামনের দিকে আগাতে হবে, তখনই আপনাদের পথে বাধা হয়ে দাঁড়ায় মোবাইল, গার্লফ্রেন্ড, টিকটক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া সাইটগুলো, যেগুলো আপনার লক্ষ্যের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। যদি আপনাকে সফল হতে হয় তাহলে এই সমস্ত ডিস্ট্রাকশন থেকে আগে আপনাকে মুক্ত হতে হবে। মনে রাখবেন, ডিস্ট্রাকশনকে বিদায় দেওয়া এটা শুধু আপনার কাজ নয়, বরং এটা আপনার সাফল্যের চূড়ায় ওঠার যুদ্ধ। তারপর যে কাজটি করতে হবে সেটি হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা। আপনি চাইলেও এটা সহজে করতে পারবেন না, কারণ আপনি ডিস্ট্রাকশনে ডুবে থেকে এই ক্ষমতা হারিয়ে ফেলেছেন। আপনি হয়তো মনে মনে ভাবছেন, সফলতা আনতে সকাল সকাল কেন ঘুম থেকে উঠতে হবে? স্টিভ জবসকে হয়তো আপনারা অনেকেই চেনেন। এই ভদ্রলোকটি হলেন অ্যাপেল কোম্পানির ফাউন্ডার, যার বদৌলতে আপনাদের হাতে সেরা অ্যাপেল ফোন। তিনি তার জীবনে সফলতা আনতে পেরেছেন শুধু এই অভ্যাসটা করে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে বলেন তো, উত্তরে সবাই বলবেন বিল গেটস। কিন্তু তার এই সফলতার পিছনে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠাকে প্রাধান্য দিয়েছেন। আপনি অনেক সফল ব্যক্তিদের দিকে তাকালে লক্ষ্য করবেন, আপনি যখন শীতের দিনে কম্বলের নিচে থেকে উঠতেন না, তখন ওই সমস্ত লোক নিজেদের ভাগ্য বদলাতে শীতকে উপেক্ষা করে সকাল সকাল ঘুম থেকে উঠেছেন। তাদের দিনের শুরুটা হয়েছে প্রার্থনা দিয়ে, আর আপনার ব্যর্থতা দিয়ে। তাই আপনাকে সব অর্জন করতে হলে আস্তে আস্তে চেষ্টা চালিয়ে যেতে হবে। এটা একদিন কিংবা এক সপ্তাহে করা সম্ভব নয়, আপনাকে ধারাবাহিকভাবে চেষ্টা করে যেতে হবে। 3 নম্বর হচ্ছে শরীর স্বাস্থ্য ঠিক রাখা অথবা ফিটনেসের খেয়াল রাখা। ফিটনেসের খেয়াল রাখা আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আপনাকে শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে। নিয়মিত ব্যায়াম এবং মেডিটেশনের মাধ্যমে, স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্যাভ্যাসের মাধ্যমে শরীর ও মন দুটোই সচল রাখা সম্ভব। মনে রাখবেন, আপনার সফলতার পেছনে ফিটনেসের যত্ন নেওয়ার গুরুত্ব অপরিসীম। আপনার নিয়মিত কাজের ক্লান্তি, অবসাদ দূর করতে ব্যায়াম করা অত্যন্ত জরুরি। 4 নম্বরে যে অভ্যাসটি গড়ে তোলার কথা বলবো সেটি হচ্ছে আপনাকে কিছু ভালো করার অভ্যাস করতে হবে। আপনার জীবন বদলাতে ভালো কাজের গুরুত্ব অপরিসীম। আপনার পড়াশোনা, কর্মের পাশাপাশি ছোট ছোট ভালো কাজ করার অভ্যাস করুন। আপনার প্রথম যেটা করা উচিত সেটি হলো আপনার পরিবারের সদস্য সহ সকল মানুষকে সালাম দেওয়ার অভ্যাস করতে হবে। খারাপ মানুষদের সঙ্গে একেবারে চলা বন্ধ করে দিতে হবে। প্রয়োজনে নতুন কোনো স্কিল শেখার ট্রাই করুন, যাতে আপনার মনোযোগ ওই দিকেই থাকে। প্রতিদিন কিছু সময় নিজের সাথে কাটান, এতে নিজেকে চিনতে পারবেন এবং জানতে পারবেন আপনার কোন কোন বিষয় পরিবর্তন করতে হবে। 5 নম্বর যেটি বলবো সেটি হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে পারা। যত আপনি লক্ষ্য পূরণের আশায় দৌড়ান না কেন, ততক্ষণ আপনি সফল হতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন। একদিকে আপনি নিজেকে পরিবর্তন করতে চাইছেন, আর অন্যদিকে আপনি সোশ্যাল মিডিয়া কিংবা বাজে নেশে আসক্ত হচ্ছেন, কিংবা ছোট ছোট কথাতে অন্যের সাথে চেঁচামেচি, রাগ দেখাচ্ছেন। কেউ আপনাকে উপদেশ দিলে তাকে আপনি ঘৃণা করছেন। এইভাবে চলতে থাকলে আপনার লক্ষ্য পূরণের স্বপ্নই থেকে যাবে। সেটিকে বাস্তবায়ন করা আপনার জন্য ইম্পসিবল হয়ে পড়বে। আপনার লাগামটা আপনার হাতে রাখেন, ডিস্ট্রাকশন থেকে নিজেকে মুক্ত করে ফেলেন। প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে শরীরের যত্ন নিন, ভালো কাজ করার চেষ্টা করেন। দেখবেন আপনি আপনার জীবনকে নানা আলোয় রঙিন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের যে 5টি কাজ করার অভ্যাসের কথা বললাম, যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি আপনি সকল ব্যর্থতাকে ভুলে সফল হতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে সফট মাইন্ডারের পাশে থাকবেন। ধন্যবাদ।